হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি বাংলাদেশের ব্লগার রুমানা ইসলাম। আর দেখবার পারতেছেন একেবারে লাল সবুজে রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কোথায় যেতেছি? আমার ভাইজানের বাসা। আজকে 16 ডিসেম্বর। আর ভাইজান কইতাছে বইনা তুই জলদি আয় পর। একেবারে আজকে ফুচকা পাটি করতেছি, তারপরে মেথি খিচড়ি রান্তাছি। এখন আপনারা কইবেন মেথি খিচড়িটা কি? মেথি খিচড়ি হচ্ছে একেবারে খাসির পা, খাসির মাংস দিয়ে এটা রান্না হয়। আর এই শীতে যদি আমরা মেথি খিচড়ি না খাই তাহলে কি খাইলাম? তো এখন আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমার ভাইজান একটু পরপর ফোন দিতেছে আর কইতাছে বইন্না তুই জলদি আয়, তুই নাইলে তো আমার ভালোই লাগে না। তো এই যে আয়া পড়ছি ভাইজানের বাসায়। আর দেখবার পারতেছেন একেবারে আইসেই তো চিল্লাচিল্লি আরম্ভ করে দিচ্ছি। আর ভাইজানের যে বড় পোলা আছে না, আমার বড় আব্বাজান, আব্বাজান কইতাছে এই যে টিউ তুমি পানি খাই আগে খিদাটা মিটাও। আমি কইছি আরে পোলা আগে আমি ফুচকা খামু, তারপরে সব কিছু খামু। আর ফুচকাটা একেবারে চট জলদি তুই রেডি করে দে, নাহলে কিন্তু তোর মাথার উপরে বাড়ি দেবো। আর এই যে আমার বান্ধবী নেহা, নেহা কইতাছে যে টিউ তুমি কিন্তু একেবারে বোম্বাই মরিচের টক খাওয়ার লেগে রেডি হয়ে যাও। ও আমার লেগে একেবারে বোম্বাই মরিচ দিয়ে টক রেডি করছে। তাহলে দেখি নেহার টক দিয়ে আজকে ফুচকাটা কেমন লাগে। এর ভিতরে ভাইজান কইতাছে তোর তো আমি ফুচকা খাওয়ামু পরে, কিন্তু এখন তুই আমার লগে আগে ছাদে চল। ছাদে তোর লেগে পুদিনা পাতা পুঁই শাক এগুলো একেবারে সব রেডি রাখছি। তুই যাবি নিজে হাতে একেবারে ছিঁড়াল নিবি। আর আমার পোলা কি ছিঁড়বার দেয়? আমার আব্বাজান কইতাছে আমি জান এ দেখেন কত পুদিনা পাতা হইছে, এগুলো আমি আপনার লেগে ছিঁড়া দিতেছি। ভাইজান কইতাছে থাম, আরও পুদিনা আছে। আর এই যে আমার জানেমান স্বামী, সেও আইছে কিন্তু আমার লগে। আমার জানেমান স্বামী কইতাছে এই ছাদের উপরে দেখি খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছো। আমার জান কিন্তু গাছপালা খুব বেশি পছন্দ করে। আমার জান কইতাছে জান আমি কিন্তু গাছ লাগাইলে পট জলদি একেবারে চট জলদি সবজি হয়। আর এইরকম খোলামেলা যদি আমি পাইতাম তাহলে কত পদের যে গাছ লাগাইতাম। আমি কিছু জান তুমি যে দেশে লাগাইছো ওইটা ঠিক আছে, এখানে আমার ভাইজান যেটা লাগাইছে এটাও ঠিক আছে। আমার ভাইজান কইতাছে তোমার কি গাছ লাগবো কো? এখানে পেঁপে গাছে একেবারে পেঁপে ধরছে, আর পেঁপেটা একেবারে হলুদ হয়ে গেছে। একটু বাকি ছিল। আর এখানে আমার ভাইজান কইতাছে নে তোর লেগে আমি পুদিনা পাতা পাইরা পাইরা দিতেছি। আর পুদিনা পাতা গ্রানে তো একেবারে দিল জান আমার বইরা গেছে। আর আমার জান কইতাছে জান ওই পেঁপে কিন্তু হলুদ হইছে। আমি কিছু জান পেঁপে তো উপর দিয়ে হলুদ হইছে, নিচে দিয়ে একেবারে সবুজ আছে, এখনও দেরি আছে পাকবার লেগা। আমার জান কইতাছে যে জান এখানে কিন্তু আরও অনেক গাছ লাগাইবার পারবা। আমার ভাইজান কইতাছে তোমার কি গাছ লাগবো কো? আর আমি আমার পুদিনা পাতা দেখতেছি, আমি কইছি না আমার আরও পুদিনা পাতা ছিঁড়া দে। আর আমার ভাইজান কইতাছে না এটা আবার মেজো বোনের লেগে রাখছি, তোর আর কতগুলা লাগবো কো? আবার একবার হইলে আবার তোরে দেবো। ভাইজান কম খায় কিন্তু আমাকে দুই বোনরা একেবারে ভরপুর দিয়া দেয়। শাক সবজি যেটা হয় একেবারে সেটাই দিয়া দেয়। আর আমার জানেমান খালি ঘুইরা ফিরা এদিক ওদিক দেখতেছে আর কইতাছে এখন তুমি কি নিবা? আমি কইতাছি এখন তো একেবারে লাউ শাক নিতাছি। আর এই পাতা দিয়ে নাকি ভর্তা বহুত মজা লাগে, আমি তো খাই নাই। আমি কইতাছি দাঁড়ো এবার এটাও খামো। আর একেবারে লাউ শাক নাকি লাউ পাতা যেটাই হোক আমার ভাইজান একেবারে কাইটা কুইটা দিতেছে। আর কইতাছিল এভাবে এভাবে ভর্তা বানাবি, বহুত মজা লাগবো। এর লেগে একটু লাউ পাতাও নিয়ে নিতেছি। বিশ্বাস করবেন না একেবারে লাউ পাতা আইনা যখন আমি ভর্তা বানাইছি না, আর পুদিনার চাটনিতে দিল একেবারে বাকবাকুম পায়রা হয়ে গেছে। মন দিল ভইরা কিন্তু খাইছি। এদিক দিয়ে রিয়ানরে কইতেছি রিয়ান আয় তোরে নিয়ে একটু ভিডিও করি, নাহলে তো তুই চিপার ভিতরে গিয়া কান্না করবি। রিয়ান কইতাছে আরে ফুপি তুমি তোমার ভিডিও করো, আমি তো পরে আইতাছি। আমি আর দেরি করি না, একেবারে চট জলদি নিচে নাইমা গেছি। আর নাইমা দেখতেছি এই যে আমার ভাইজান ডিম সিদ্ধ করে আলাইছে। আর আমি টপ করে একটা ডিম উঠায় খাই আলাইছি। আর এখানে ডাবলি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে দই টক কি যে মজার ছিল। আর এখানে তেঁতুলের মিষ্টি টক আর ধনিয়া পাতা কাঁচামরিচ তো এগুলো আছে। আর একটু গ্যাদারিং করে যদি না খাই তাহলে খাওয়ার মজাটা কি? আমরা যখন সব ভাই বোনরা মিলে একটু গ্যাদারিং করে খাই না, তখন খাওয়ার মজাটা 10 গুণ বাইরে যায়। আর দেখবার পারতেছেন একেবারে তেঁতুলের টক আবার মিষ্টি দই টক সব কিছু মিলায় কিন্তু একেবারে ঝাঁকাস। আর এদিকে কিন্তু আমার ভাইজান একদম ফুচকা রেডি করে আলাইতেছে। আমি যে পাগল বানাই আমার ভাইজান রে, এই যে ভাইজান জলদি আগে আমার দে, আমার তো আর ভাল লাগতেছে না। আর এইদিকে আমার ভাইজান কইতাছে তুই একটু থাম বোন, আগে তোরেই বানাই দিমু তারপর সবাই রে দিমু। আর এদিকে দেখবা পারতেছেন কতগুলা ফুচকা আছে, এখানে আরও এক ব্যাগে আছে। আর ভাইজানের হাতে ফুচকা যে কি মজা, একেবারে পাম মারতাছি না কিন্তু ভাইজান রে, একেবারে হাঁচা কথা কইতাছি, দিল থেকে কইতাছি ভাইজানের হাতে ফুচকা যে খাইবো একেবারে বেহুশ হয়ে যাইব। যাই হোক আমি কিন্তু বেহুশ হই নাই, আমার কিন্তু হোশ ছিল। আমি ভাইজানে কইতাছি ভাইজান তুই কিন্তু আবার শীঘ্রই আমারে আবার ডাক দিবি ফুচকা খাওয়ার লেগে। কই তোর যা খাওয়ার আজকে মন বইরা খায়া যা, পরে কিন্তু আমি আর তোরে ডাকবো না।
আমি ভাইজানে কইতাছি, ভাইজান আমি যা খামু খামু পরে কিন্তু আমি বস্তা বাইন্দা নিয়ে যাবো। ভাইজান কইতাছে, শুন ছেড়িয়া খালি ফুচকা কি খাবি, মেথি খিচুড়ি যে করছি ওইটাও তো তোরে খাইবার লাগবো। আমি কিছু একটু কন্ট্রোল করে খাইবার লাগবো, নাহলে কিন্তু লোড হয়ে যাব। আর আমার জানে মানে ফুচকা বানায় দিছে, আমি তো খালি দিলে দিলে ভাবতেছি আমার জান কি খাইবার পারবো। আমার জান তো ঝাল খাইবারই পারে না। তারপর ভাবছি রুমানা ইসলামের লোকে থাকতে থাকতে দিয়ে আমার জানো স্পাইসি লাভার হয়ে গেছে। আমি কইতাছি, জান তোমার কি সমস্যা হইতাছে? আমার জান কইতাছে, খাওয়ার ঠেলা তো সমস্যা বুঝবারই পারতাছি না। আমার জানেমান কিন্তু বাইরে ফুচকা মুচকা খায় না। আমার জানেমান কইতাছে যে বড় ভাই জানে হাতে ফুচকা তো সে লেভেলে, আর যে আমার মজা লাগতাছে না একেবারে কোয়ার বাইরে। আমার জান কিন্তু 1 প্লেট খায় নাই, 3 প্লেট খাইছে। আপনার বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আর এখানে দেখবার পারতাছেন আমি কিন্তু এদিক ওই দিক দিয়ে টাইনা টুইনা খাইতেছি। আমিই তো কইতাছি, ভাইজান তুই বানাইতে বহুত দেরি করতেছস, তুই কইছস আগে আমারে দিবি, দিয়া লাইছস আমার জানে মানডে। এখন তুই এই 2 প্লেট বানায় আগে আমারে দে। আর এদিক দিয়ে যে নেহা আমার লেগে বোম্বাই মরিচের টক বানাইছে না, এটা একেবারে আমি ভুলে গেছিলাম। নেহা কইতাছে, পুপ্পি থামো থামো। আমি হচ্ছে কী হইছে, পাগলাইছস কিলা আমার খাইবার দে। আর আমার নেহা কইতাছে, ফুপ্পি তোমার লেগে যে আমি স্পেশাল টক বানাইছি এটা খাইব কে? আমি কিছু, আরে শালা আমি তো ভুলে গেছিলাম, জলদি করে আন জলদি করে আন। আরে আর দেখবার পারতাছেন একেবারে বোম্বাই মরিচের টক বানায় হালাইছে। আমি কইলাম, আরে শালা তুই তো একেবারে জোস করে দিছস। আর এই যে আমাদের গ্যাদারিং দেখবার পারতাছেন, এখন কিন্তু একদল আসা বাকি আছে। আর এই দেখেন আমরা গ্যাদারিং করে খাইতাছি। আমার জান তো খায় একেবারে লাল হয়ে গেছে। আমার জান কইতাছে, আমারে জলদি কিছু চিনি দাও। আমি কিছু কেল্লা তোমার না ভালো লাগতেছে? কইতাছে, আরে ভালো তো লাগতেছে, এখন আমি চটপটি খামো। আর আমি কইতাছি, জান তুমি ঠিক আছো তো? তুমি তো দেখ খাইবার উপরে খাইতেছো আর খাইতেছো। আর এদিকে দেখবার পারতাছেন আমার জান মানে একেবারে গরমি উঠে গেছে। আমি কইতাছি, জলদি করে সোয়েটার মোটা খুলে আলো, জ্যাকেট খুলে আলো। আর আমার ছোট আব্বা জান তো একেবারে বাপরে পায়ে গেছে, ঝাল খেয়ে আমার জানি মানে একেবারে লাল হয়ে গেছে। আর এই যে দেখবার পারতেছেন আমাকে সুন্দরী কিন্তু পড়ছে, সুন্দরী বানু। আমি কইতেছি, আম্মি জান তোমার এই যে আজকে জোস লাগতেছে না? আমার টুনটুনি আম্মি জান কইতেছে যে, আম্মি জান আপনি মাশাল্লাহ কোন? আমি কইছি মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইদিকে দেখবার পারতাছেন 1 প্লেট ফুচকা রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমাগো আরেকটি মায়া পড়ছে। আর ওগুলেগা এখন রেডি হইতেছে। আমারে কইতেছে যে, টিউ তুমি আরেকটু খাও। আমি কইছি, বইন্না রে আমার আর কইস না, আমি কিন্তু লোড হয়ে গেছি, আমি বহুত খাইছি। এখন একটু মেথি খিচুড়ি খাইবার লাগবো, আর যদি না খাইবার পারি বস্তা বাইন্দা নিয়ে যাবো। আমার মেয়ে যেমন বহুত দেরি করে আইছে, আমি কইছি এখন তুই ঠান্ডা মাথায় খাইবার বউ আর খা। আর এই যে দেখবার পাতাচ্ছেন আমার মেজো বোন কিন্তু খাওয়া আরম্ভ করে দিতেছে। আমি কিছু, আরে ছেড়ি বোম্বাই মরিচের টক দে। আর এই দেখেন আমার সাইফ কিন্তু জায়গা পাইতেছে না বল লেগা। খাওয়া দাওয়া করতে করতে ভিডিও এত বেশি বড় হয়ে যেতেছে, আর ভিডিও বড় করবো না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পাশে থাকবেন। আর এই যে আমাদের মেথি খিচুড়ি খাসির পার খাসির মাংস দিয়া। তো আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।